এই গরমে টক খেতে খুব ভালো লাগে আর খাওয়াটা শরীরের জন্য ভালো। মাংস যদি ওইরকম একটু টক টক ঝাল ঝাল হয় তাহলে খেতে কেমন হয়, দারুণ। তাই আজকে আমি বানাচ্ছি লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি লেবু লঙ্কা মুরগি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এই উইকেন্ডে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। মুরগির মাংস লাগছে। আমি এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। কারি কাট, লিভার, গিজার সব কিছুই দিতে পারেন। মাংসের পাতলা ঝোল আমরা বানিয়েই থাকি, এটাও পাতলা ঝোলই হবে কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দেবো টক দই 200 গ্রাম, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1.5 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে মেখে নিতে হবে। গ্লাভস পরে মাখলে সুবিধা হয় কারণ কাঁচা লঙ্কার ঝাল। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। খুব ভালো হয় যদি 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, বা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখে পরের দিন সকালে বানান, তাহলে খুব ভালো হয়। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর জেস্টটা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে বার করে নেব। দেখবেন যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন পুরোটাই কিন্তু সবুজ, একটু সাবধানে করতে হবে সাদা অংশ যাতে একেবারেই না যায়। গরম মশলা 2 ইঞ্চি দারচিনি, 3টে থেকে 4টে এলাচ আর 3টে লবঙ্গ আমি একটু থেতো করে নেব। থেতো করে নিলে ফোড়ন দেওয়ার সময় কিন্তু আর ফাটবে না। পেঁয়াজ বাটা লাগছে 3/4 কাপ, আর লেবু পাতা লাগছে, গন্ধরাজ লেবু পাতা 7টা থেকে 8টা। এবার রান্নাটা শুরু করা যাক। বেশি কাটাকাটি বাটাবাটি আর নেই। আমি একটা কড়াইতে রান্না করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, আমি খানিকটা তেল কমিয়ে নিচ্ছি, অ্যাবাউট 1.5 টেবিল স্পুন তেল আমি কমিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে ভেজে নেব 1 মিনিট। এরপরে দিয়ে দেবো এক এক করে বাকি মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সব কিছু নিতে আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে এটাকে। তার জন্য আমরা খানিকটা জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে খানিকটা জল দিয়ে এবারে খুব ভালো করে কষাবো। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে কষাই যাতে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাটা একদম কষানো হয়ে গেছে। তেলটা খুব সামান্য দিয়েছি, সেই জন্য তেল দেখা যাচ্ছে না, কিন্তু জলটা শুকিয়ে গিয়ে মশলা কষানোর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করার সময় লেবুর জেস্ট মানে লেবুর খোসা বা লেবু পাতা বা লেবু দিতে পারেন, তবে আমি দেখেছি যে সেই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যেতে চায়। সেই জন্য আমি গন্ধরাজ লেবুর সমস্ত কিছু পাতা, জেস্ট এবং লেবুর রস সবই কিন্তু রান্না শেষ করার ঠিক আগে দেব। ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব এটা মাঝারি আঁচে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে। এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। 2.5 কাপ জল দিয়ে দেবো। এটা কিন্তু একদম ঝোল হয়, পাতলা ঝোল হয়, সেই জন্য 2.5 কাপ গরম জল দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট লাগবে কিন্তু সিদ্ধ হতে। একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমার এই মাংসটা রান্না হতে 15 মিনিট কিন্তু লেগেছে। 15 মিনিট বাদে মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো চিনি, 1 চা চামচ চিনি। চিনি কিন্তু এখানে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। মাংসের ঝোল কিন্তু এই অবস্থাতেও খেতে ভীষণ ভালো লাগবে, কিন্তু এবার এটাকে গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি করে তুলতে হবে। তার জন্য দিয়ে দেবো প্রথমেই 7টা থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা। গন্ধরাজ লেবু না থাকলে এমনি লেবু পাতা আর এমনি লেবু জেস্ট দিয়েও এটা বানাতে পারেন, কাফরি লাইম দিয়েও বানাতে পারেন, খুব ভালো লাগবে। লেবুর জেস্ট ছড়িয়ে দেব। একটা গোটা লেবুর জেস্টই কিন্তু আমরা ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব।
1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এইবারে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস 2 টেবিল চামচ, আর গন্ধরাজ লেবুর পাতা 7টা থেকে 8টা। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। লেবু পাতাগুলো দিয়ে খুন্তির সাহায্যে লেবু পাতাগুলো ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিতে হবে, তাতে কিন্তু পুরো গন্ধরাজ লেবুর গন্ধটা, পাতার গন্ধটা ঝোলের মধ্যে চলে আসবে। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, 1/2 ঘন্টার বেশি একেবারেই নয়। এরপরে কিন্তু পাতাগুলো বার করে নেবেন। 2 থেকে 3টে গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিচ্ছি এবং ঝোলের মধ্যে এটাকেও ডুবিয়ে দেব। মনে করে ঠিক 1/2 ঘন্টা বাদে কিন্তু গন্ধরাজ লেবুর পাতা এবং এই গন্ধরাজ লেবুর টুকরোগুলো বার করে নেবেন, নালে কিন্তু ঝোল তেতো হয়ে যাবে। তৈরি হয়ে গেল লেবু লঙ্কা মুরগি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন, লঙ্কা টিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাতলা ঝোল, ভাতের সাথে 2 টুকরো মাংস আর পাতলা ঝোল, আর কিচ্ছু লাগে না, দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নেবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।